মহাভারতের যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের রণনীতি তৈরি করছিলেন তখন উডুপির রাজা তার কাছে এসে হাজির হলেন। তাকে বললেন, বাসুদেব, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে তার চোখের দিকে তাকিয়েছিলেন তিনি বুঝেই গেলেন শ্রীকৃষ্ণ হয়তো জানতে চাইছেন আমি কেন এই যুদ্ধে অংশগ্রহণ করব না। তখন উডুপির রাজা বলেন, বাসুদেব, এই যুদ্ধে বহু লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে, রক্তপাত হবে বাসুদেব, কিন্তু যারা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করবে সেই লক্ষ লক্ষ সৈনিক, রাজা, প্রজাদের, বীর যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা আমি করব। তারা যেন কখনো ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ না করে। ঠিক সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের রান্না করার ব্যবস্থা, ভোজনের ব্যবস্থা আমিই নেব। ভগবান শ্রীকৃষ্ণ তার এই কথায় সম্মতি দিলেন। তারপর মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছিল। একদিকে যেখানে রক্তপাত চলছিল প্রতিনিয়ত, অন্যদিকে রাজা উডুপির নগরে সাত্ত্বিক ভোজনালয়ে সুন্দর সুন্দর অন্নপ্রসাদ তৈরি করা হচ্ছিল সেই যোদ্ধাদের জন্য। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন এইটা জানলে, সেই লক্ষ লক্ষ মানুষ যখন ভোজনাহার করত, না সেখানে কম পড়তো না সেখানে বেশি হতো। প্রতিনিয়ত হাজার হাজার সৈনিক নিহত হতো, তা সত্ত্বেও ভোজনে না কারোর কম পড়তো না কারোর বেশি পড়তো। এটাই লক্ষ্য করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির উডুপির রাজাকে গিয়ে বললেন, হে রাজা নরেশ, আপনি এত তীক্ষ্ণ পরিমাপ করে কিভাবে অন্নপ্রসাদ বানাচ্ছেন? উডুপির রাজা তখন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্ন পেতে বসতেন তখন প্রতিদিন যে বাদাম খেতেন, যত পরিমাণ বাদাম খেতেন আমি গণনা করে রাখতাম, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখনই একটি বাদাম খেয়েছে তখনই 1000 সৈনিক মারা গেছে। ঠিক তেমনি যদি 10টা বাদাম খেত তাহলে 10,000 সৈনিক মারা যেত। কারণ এই মহাভারত যুদ্ধই ছিল ঈশ্বরীয় ধর্ম প্রতিষ্ঠান করার ব্যবস্থা। এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা যেখানে ধর্ম প্রতিষ্ঠা হবে। ঠিক সেই জন্য তিনি যত বাদাম খেতেন তার 1000 গুণ অন্নপ্রসাদ আমি কম বানাতাম, আর তখনই না কারোর কম পড়তো না কারোর বেশি পড়তো। তো বন্ধুরা, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আজও সেই উডুপি নগরী মহাভারতে সেই রীতিনীতি পালন করে যাচ্ছে। উডুপি রেস্টুরেন্টের মাধ্যমে প্রায় 40,000-এরও বেশি তাদের রেস্টুরেন্ট আছে। প্রতিনিয়ত তারা মহাভারতে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন তারাও সেইভাবে মানব কল্যাণকে সেবা করিয়ে যাচ্ছে। আজকে বলার ছিল, হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।